তৃণমূলের মিশন দিল্লি ইতিমধ্যেই রাজঘাটে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র ট্রাইব টিভির পর্দায়। রাজঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা পৌঁছে গিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধা অর্পণ করবেন তারা রাজঘাটে গান্ধীজির সমাধিতে এবং তারপরেই তাদের কর্মসূচি শুরু হবে এমনটাই জানা যাচ্ছে। এবং আগামীকাল মঙ্গলবারও তাদের কর্মসূচি রয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে দিল্লির যন্তর মন্তর থেকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ভবন পর্যন্ত এদিন মিছিল করা হবে এবং বাকি কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি বলেই জানা যাচ্ছে। আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন রাজঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, তার সাথে রয়েছেন অন্যান্য নেতা মন্ত্রীরাও। রাজঘাটে তৃণমূলের শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি। 100 দিনের কাজের টাকা আদায়, আবাসের টাকা আদায়ের জন্য আপনারা জানেন যে কয়েকশো কর্মী সমর্থককে নিয়ে ইতিমধ্যেই দিল্লিতে হাজির হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের জেলা এবং ব্লক স্তরের নেতৃত্বরাও সেখানে উপস্থিত রয়েছেন। এবং রাজঘাটে আজ গান্ধীজির সমাধিতে শ্রদ্ধা জানিয়েই তৃণমূলের সেই কর্মসূচির সূচনা হবে এমনটাই জানা গিয়েছে। রাজঘাটে তৃণমূলের শ্রদ্ধা জ্ঞাপন ইতিমধ্যেই আমাদের সাথে ফোন কলে জুড়ে গেছে দিল্লি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি দেবযানী। আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজঘাটে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য পৌঁছে গিয়েছেন। বিস্তারিত কি জানতে পারছো? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা তারা এসে গিয়েছেন রাজঘাটে এবং এখানে আজকে তারা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গান্ধী মূর্তিতে তারা মাল্যদান করবেন, শ্রদ্ধা জানাবেন এবং তারপরে 1:30 থেকে 3:30 এই 2 ঘন্টা তারা এখানে অবস্থান করবেন। তার কারণ তাদের যে দাবি যে 100 দিনের বকেয়া টাকা সহ অন্যান্য যে রাজ্যের যে বকেয়া টাকা রয়েছে কেন্দ্রের কাছে, সেখানে আবাস যোজনার টাকা রয়েছে, অন্যান্য প্রকল্পের যে টাকা আটকে রয়েছে সেই টাকা অবিলম্বে কেন্দ্রকে মিটিয়ে দিতে হবে এবং সেই দাবিতেই তৃণমূল কংগ্রেস তারা আজ এবং কাল আগামী দুদিন রাজধানীর বুকে আন্দোলন করবে। আজকে তাদের আন্দোলনের প্রথম দিন এবং সেটা শুরু হচ্ছে রাজঘাট থেকেই। এই গান্ধী মূর্তিতে মাল্যদানের পরেই তাদের সেই কর্মসূচি শুরু হয়ে যাবে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজকে 2 অক্টোবর, আজকে এমনিতেই রাজঘাটে মানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য জায়গা থেকেও মানুষ আসেন, প্রচুর ভিড় হয় এবং সাধারণ মানুষের লাইন বাইরে ক্রমশ লম্বা হয়েছে। তবে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না ঘটে। অনেক লাঠিধারী পুলিশও আমরা দেখতে পাচ্ছি। তবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, কোথাও কোনো রকম তারা আক্রমণাত্মক হবেন না এবং এই মুহূর্তে সকলেই কিন্তু এসে গিয়েছেন, সকলেই ভেতরে রয়েছেন এবং বাইরে যারা সাধারণ মানুষ তাদেরকে গেটের বাইরে আটকে দেওয়া হয়েছে কারণ এতগুলো সাংসদ, বিধায়ক, মন্ত্রী রয়েছেন, তাই সাধারণ মানুষকে আপাতত এই মুহূর্তে গেটের বাইরে আটকে রাখা হয়েছে। খুব কম সংখ্যক, খুব কম করে যারা সাধারণ মানুষ তাদেরকে ছাড়া হচ্ছে। অনন্যা। দেবযানী, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোন কোন সাংসদ, বিধায়করা উপস্থিত রয়েছেন, কি জানতে পারছো? এখানে সাংসদদের মধ্যে সকলেই উপস্থিত হয়েছেন, অনেক মন্ত্রীরা এসেছেন, বেশ কিছু বিধায়ক এসেছেন, তবে আরো অনেকেই এখনো রাস্তায় আছেন, তারা আসছেন। আর কিছুক্ষণের মধ্যেই আরো অনেকে চলে আসেন। তবে শুধু সাংসদ, বিধায়ক, মন্ত্রী নয়, যারা জেলা সভাধিপতি বা অন্যান্য বিভিন্ন সংগঠনের দায়িত্বে রয়েছে অনেকেই এখানে চলে এসেছেন। অনেক জব কার্ড হোল্ডার তারাও কিন্তু এসেছেন, যারা বাসে করে কলকাতা থেকে দিল্লিতে এসেছেন তাদের মধ্যেও কিন্তু অনেকে রয়েছেন এখানে। আর তারা প্রত্যেকেই ভেতরে যাবেন এবং গান্ধী মূর্তির নিচে তারা সেখানে বিক্ষোভ, যে অবস্থান বিক্ষোভ সেটা দেখাবেন। তবে সবটাই শান্তিপূর্ণভাবেই তৃণমূল কংগ্রেস তাদের কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে। অনন্যা। একদমই দেবযানী, তুমি যেমনটা বললে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ, বিধায়করা রাজঘাটে পৌঁছে গিয়েছেন এবং তারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং তারপরেই তাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। সেখানেই 2 ঘন্টা চলবে কর্মসূচি। তোমার কাছে আরও যেটা জানতে চাইবো, এতজন বিধায়ক, সাংসদরা উপস্থিত রয়েছেন, নিরাপত্তা কতটা যথাযথ রয়েছে?
দেখো, আগেই বললাম যে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে, প্রচুর র্যাব নামানো হয়েছে, প্রচুর মহিলা পুলিশ রাখা হয়েছে এবং প্রত্যেকেই লাঠিধারী মহিলা পুলিশ রয়েছে, যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না ঘটে। কারণ আজকে একটা বিশেষ দিন, প্রচুর ভিড় হয় এবং তার উপর তৃণমূল কংগ্রেসের এখানে কর্মসূচি রয়েছে। অন্য রাজ্য থেকে একটা দল, যেখানে তারা বাংলার ক্ষমতা রয়েছে, তারা দিল্লিতে এসে তারা এখানে আন্দোলন করবে। তো তাই এই সমস্ত কর্মসূচি এবং আজকের এই বিশেষ দিনে যেহেতু প্রচুর সাধারণ মানুষের এখানে উপস্থিতি হয়, তাই এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে। তবে তৃণমূলের তরফ থেকে তৃণমূলের অনেক নেতাই মনে করছে যে এই এত পুলিশ রাখা হয়েছে সেটা অনেকটাই হয়তো বাড়বাড়ন্ত। তার কারণ তারা আগেভাগে জানিয়ে দিয়েছে তারা শান্তিপূর্ণ অবস্থান করবে, তাই কেন লাঠিধারী পুলিশ রাখা হচ্ছে সেটা নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে। অনন্যা, তাহলে কি কোনো বাধার সম্মুখীন হতে পারেন তৃণমূলের সাংসদ বিধায়করা, কি মনে করছো? এখন তো শান্তিপূর্ণভাবেই তাদের অবস্থান করার কথা, কোন রকম তারা আর অন্য কোনো কর্মসূচির কথা জানায়নি। এখন তাদের শান্তিপূর্ণ অবস্থানকেও বাধা দেওয়া হয় কিনা সেটা আজকের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। তবে এখনো এই মুহূর্তে সেরকম কোনো বাধা দেওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। প্রত্যেকেই যারা এসেছেন তারা প্রত্যেকেই ভিতরে প্রবেশ করতে পেরেছেন এবং এখনো আরো অনেকেরই আসার কথা রয়েছে, অনেক বিধায়কের আসার কথা রয়েছে, অনেক তৃণমূল কর্মী সমর্থকের আসার কথা রয়েছে। তারা প্রত্যেকে যাতে প্রবেশ করতে পারেন সে চেষ্টাই করছে। তারা যদি বাধার সম্মুখীন হয় তখন তারা হয়তো সেটা তার প্রতিবাদ করবে। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণই রয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, তৃণমূলের মিশন দিল্লি ইতিমধ্যেই রাজঘাটে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য সাংসদরা। এরপর তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন গান্ধীজির সমাধিতে রাজঘাটে এবং তারপর সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য সাংসদরা। আপনারা যেমনটা জানেন যে 100 দিনের কাজের টাকা আদায়ের দাবিতে এবং আবাসের টাকা সহ অন্যান্য বকেয়া আদায়ের দাবিতে তৃণমূলের মিশন দিল্লি অভিযান আর তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূলের জেলা এবং ব্লক স্তরের নেতৃত্বরা কিন্তু ইতিমধ্যেই রাজঘাটে পৌঁছে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র। এবং যেমনটা আমরা জানতে পারলাম যে তাদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যদিও তারা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান বিক্ষোভ চালাবেন বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবুও লাঠিধারী পুলিশ কেন মোতায়েন করা হয়েছে সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। জায়গাটা ছাড়ুন, আপনারা এখানে দাঁড়িয়ে যান, প্লিজ। साइड दीजिए ना, आप लोग हटो ना यार।
बहुत आभारी रहेंगे क्योंकि तीनों प्रोग्राम मैंने किया তৃণমূলের মিশন দিল্লি ইতিমধ্যেই রাজঘাটে পৌঁছে গিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূলের নেতা সাংসদ এবং বিধায়করা। আপনারা জানেন যে 100 দিনের কাজের টাকা আদায় সহ বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লি অভিযান তৃণমূল কংগ্রেসের, এবং সেখানে ইতিমধ্যেই তারা রাজঘাটে পৌঁছে গিয়েছেন এবং তারপর তারা গান্ধীজির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আজকের অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। এবং দুপুর যেমনটা জানা যাচ্ছে যে দুপুর 3:30 পর্যন্ত এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে তৃণমূল কংগ্রেসের। আপনারা দেখতে পাচ্ছেন হাতে প্ল্যাকার্ড হাতে তৃণমূল সাংসদ বিধায়ক এবং নেতারা বসে রয়েছেন রাজঘাটে অবস্থান বিক্ষোভে, এবং আগামীকালও তাদের এই কর্মসূচি রয়েছে। আগামীকাল যেমনটা জানা যাচ্ছে যে যন্তর মন্তর থেকে দিল্লির কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর পর্যন্ত তারা মিছিল করবেন, এবং অন্যান্য কি কি কর্মসূচি থাকবে সে বিষয়ে এখনো কিছু চূড়ান্ত জানা যায়নি। তবে আপাতত রাজঘাটে তাদের বকেয়া টাকা আদায়ের দাবিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সহ নেতা নেত্রীরা ধর্নায় বসেছেন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র। এই ধর্না কর্মসূচিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শান্তনু সেন সহ সৌগত রায় সহ অন্যান্য সাংসদরা।